শেখ হাসিনাকে আমাকে রাখতেই হবে, ন্যায় হোক অন্যায় হোক, তা নাহলে তো আমাদের সেভেন সিস্টার থাকবে না। শেখ হাসিনা এতটা চতুর মহিলা ছিলেন যে ভারতের মতো দেশকেও কিন্তু ব্ল্যাকমেইল করেছে। সমস্যা হলো যে ভারতের যারা নরেন্দ্র মোদী যিনি প্রধানমন্ত্রী, উনি রিপোর্ট কোথা থেকে পান? এই দেশে তার এজেন্ট যারা যারা গোয়েন্দা আছে, যারা দূতাবাসের কর্মকর্তা, তারাই না পাঠায়। এর উপরই সে বিশ্বাস করে চলে। বিষয় হচ্ছে এইখান থেকে যারা রিপোর্টিং করে তারা যথার্থ রিপোর্টিং করে না, তারা বায়াসড হয়ে রিপোর্টিং করে। যেমন ধরেন, আমি যতবার দিল্লিতে গিয়েছি, ওখানকার যারা কেন্দ্রীয় নেতা, যারা মন্ত্রী কিংবা ইন্টেলেকচুয়াল পারসন কিংবা নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দ, তারা বলছে যে আমাদের তো উপায় নাই, শেখ হাসিনাকে আমাকে রাখতেই হবে, ন্যায় হোক অন্যায় হোক, তা নাহলে তো আমাদের সেভেন সিস্টার থাকবে না। আমি বললাম যে আপনি এই মানে মানে কি নাবালক সুলভ এই বাক্যটা আপনি পেলেন কোথায়? আমাদের বাংলাদেশের কারো খায় কাজ আছে যে আপনার ওই সেভেন সিস্টারের দিক তাকায়? কে আপনাদের দিক তাকান না? এই দেশের মানুষ হলো সারাদিন কাজের উপর ব্যস্ত। সারাদিন বিজ্ঞানীরা কিভাবে নতুন নতুন উদ্ভাবনী শক্তি সেইটা করছে। দেশের 1.5 কোটির বেশি মানুষ বিদেশে, দিন নাই রাত নাই, খাওয়া নাই থাকা নাই, শোয়ার জায়গা নাই, সারাদিন পরিশ্রম করে এই দেশে টাকা পাঠাচ্ছে। কৃষকরা সারাদিন, শ্রমিকরা মানে ছুটছে, গার্মেন্টসে কাজে চলছে। এত বেকার লোক, এত অলস মস্তিষ্ক তো বাংলাদেশে নাই যে নিজের দেশের উন্নয়ন বাদ দিয়ে, নিজের পরিবারের উন্নয়ন বাদ দিয়ে ওই সেভেন সিস্টার নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। আপনার সেভেন সিস্টার দিয়ে কেউ তাকাবে না, কেউই করবে না। বাস্তবতা তাই। আজ কতদিন হয়ে গেল কই সেভেন সিস্টার নিয়ে কেউ কোনো কথা বলেছে তার দেশের? অথচ তারা কিন্তু এই জুজুর ভয় নিয়েই শেখ হাসিনাকে মনে বলতো। শেখ হাসিনা এতটা চতুর মহিলা ছিলেন যে ভারতের মতো দেশকেও কিন্তু ব্ল্যাকমেইল করেছে, ভারতের রাজনীতিবিদদেরও কিন্তু সে ব্ল্যাকমেইল করেছে। তারা শেখ হাসিনার এই কৌশলের ফাঁদে পড়ে তারাও বিশ্বাস করতে মানে সক্ষম, মানে তাদের মধ্যে বিশ্বাস জন্মেছে তার শেখ হাসিনা না থাকলে তার সেভেন সিস্টার থাকবে না। মানে কতটা ধুরন্ধর মহিলা! এবং তার ফাঁদে বাংলাদেশের হিন্দুরাও যেমন তার ফাঁদে পা দিয়ে এখনও বিপদগ্রস্ত। এবং গত মানে 15 বছর না, 1954 সাল থেকে বাংলাদেশের হিন্দুরাই আওয়ামী লীগের ফাঁদে পড়ে নিজেদের সর্বনাশ করেছে। এরপরে বুঝতেও পারে নাই যে আমরা আওয়ামী লীগের ফাঁদে পড়ে আজকে আমাদের এই সর্বনাশ করেছি। এবং কারণটা হলো শেখ হাসিনা নিজে যে কাজটা করে, সেই সংগঠনের কিছু লোককে কিনে রাখে। তারাই এইগুলো হইচই করে। যখন এইটা আমরা সচেতন করার চেষ্টা করি, তখন বলে না মন্দের ভালো, বিএনপি আসলে তো একটা এমপিও দেয় না। গৌতম নামে একজন এমপি, আমরা তো সংখ্যানুপাতে 42 জন এমপি পেতাম। আওয়ামী লীগ কিছু না হলে তো 14 জন তো দেয়, আমরা 42 না হলে অর্ধেকের তো একটু হলেও কম দেয়, বিএনপি হলে তো তাও দেবে না। এই তুলনা করেই এদেরকে খেপিয়ে তোলে। যেমন ধরেন বিএনপির সময়ে 2001 সালে ভোলা সহ সমস্ত জায়গায় হামলা হয়েছিল, বিএনপি সেটা বিচার করে নাই। এই তখন মুনতাসির মামুন, শাহরিয়ার কবির গংরা এটা ভলিউম বই তৈরি করেছে, টেলিফিল্ম তৈরি করেছে, নানান কিছু তৈরি করে দেশে বিদেশে এমনভাবে প্রচার করেছে যে ভারতীয় সংস্কৃতি তারা মাঝে মাঝে একটা টিম পাঠিয়ে রাখতো দিল্লিতে। ধরেন এক টিম আপনি গেলেন, যাই ওইখানে আগে বদনাম করে আসলেন, এই তো মানে দেশে জঙ্গিবাদ তৈরি হয়ে গেছে, মৌলবাদী তৈরি হয়ে গেছে, আমরা তো কোনো মতো ঠেকিয়ে রাখছি, আপনাদের তো যদি হেল্প না দেন তাহলে কিভাবে আমরা জঙ্গি মানে ঠেকাবো, এ তো তালেবান হয়ে গেল প্রায়। এখন ওরা মনে হয় সর্বনাশ, আমার পেটের মধ্যে যদি এরকম জঙ্গিবাদ তৈরি হয়ে যায়, এটা তো আমাদের জন্যই সর্বনাশ, আপনার ক্ষমতায় থাকতে হবে এনি হাও। মানে তারা এমন একটা পরিবেশ তৈরি করে, তারাই এক গ্রুপ যায় আর এক গ্রুপ আসে, এক গ্রুপ সাংস্কৃতিক যায়, আরেক গ্রুপ শিল্প এসে যায়, আরেকজন রাজনীতিবিদ মানে যায়। এরকম ওই যে একটা ব্রাহ্মণের ছাগল চুরি করে খাওয়ানোর কাহিনীর মতো সেই একটা অবস্থা।